হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো আজকে আমি বসে পড়েছি ফের ময়দা নিয়ে মানে বসে পড়েছি কেন, এটা হচ্ছে সকালের টিফিন। সেটা হচ্ছে আবার কড়াইশুঁটি পরোটা করতে হবে। এই হচ্ছে আমার জ্বালা, সকালবেলা করে টিফিন করা ভালো লাগে না। যাই হোক, কড়াইশুঁটি পরোটার জন্য প্রস্তুতি নিয়ে বসে পড়লাম। সকালবেলা স্নান টান করে বসে পড়লাম এক থালা ময়দা নিয়ে পরোটার জন্যে। আর কি করব, আজকে কয়টা রান্নার চাপ নেই, এখন রান্নার চাপ নেই, এত খাবার জমে গেছে সেগুলো কবে শেষ করব। সেই খাবারগুলো শেষ করার জন্য আমার এখন আর রান্না বেশি নেই। মেয়ের জন্য বললাম না, একটু ডাল করব, ডাল সিদ্ধ দেবো, একটু আলু ভাজবো আর মাছ ভেজে দেবো। ঠিক আছে, চলো ময়দাটা একটু মন দিয়ে মেখে নিই। চলো ঠিক আছে। ময়দা মাখাটা রেখে দেবো, একটু ময়দাটা মোটামুটি মাখা হয়ে গেছে, এবার একটু রেখে দেবো। কেন বলো তো, না রেখে দিলে একটু রেস্টে না রাখলে তো ময়দাটা একটু কেমন হয়ে যায়। ময়দা মেখে একটু রেস্টে রেখে দিই 10-15 মিনিটের জন্য, তারপরে একটু পরে করবো। 10 মিনিট রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু তেল দিয়ে মেখেছি। আর তোমাদের এটা মানে কী বলবো, ট্রিক্স বলছি। যাই হোক, হয়তো অনেকেই জানো, আমরা কী বলতো সারা জীবন ময়দার রুটি খাই, আটার রুটি কোনো দিনই খাই না। ময়দার রুটিটাই খাই, কিন্তু অনেকে বলে যে ময়দার রুটি শক্ত হয়ে যায়, কিন্তু আমি যে ময়দার রুটি করি একদম সফট থাকে, ইভেন পরের দিন পর্যন্ত সফট থাকে। তার হচ্ছে একটা হচ্ছে উপায়, যেটা যখন তুমি ময়দা মাখবে তখন একটু সামান্য পরিমাণ সাদা তেল মিশিয়ে নেবে, দেবে রুটি একদম শক্ত হবে না। অনেকে জলে ভেজা, আমার জলে ভেজাতে দরকার লাগে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো সকাল সকাল আমি চলে এসেছি ফের রান্নাঘরে। এই যে এগুলো সব পুর দিয়ে ভরা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কড়াইশুঁটির পরোটা করব। ঠিক আছে, আর এই যে ভাত হয়ে গেছে, মেয়েকে আজকে ভাত দেবো, মাছ ভাজা দেবো, আর এই যে ডাল হয়ে যাচ্ছে মেয়ের জন্য। আর আমাদের কালকে একটু তরকারি আছে, ওই তরকারি তো আমাদের অনেক বাসি তরকারি আছে, মানে বাসি বলতে কি, মানে মানুষজন এত তরকারি দিচ্ছে, মানে আমার নিজের তরকারির থেকে অন্য লোকের তরকারি খেয়ে খেয়ে মারা যাচ্ছে। কী করে বলো, আমার জ্বালা দিচ্ছে। কালকে একটা যা মানকচু বাটা দিল, আর একটা যা মাছের তেলে বড়া দিল, মাথা দিয়ে মাছি মাথা দিয়ে চচ্চড়ি দিল, আবার আমার এগুলো রয়েছে, মানে একের পর এক হয়েই যাচ্ছে জানো তো। আমার জিনিসগুলো শেষ হচ্ছে না লাস্টে, যে কী করে আজকে একদম স্থির করেছি যে যেগুলো ফ্রিজে আছে সব কটা বের করে গরম করে দেবো। চিংড়ি মাছ ফাছ আমি তো খাই না, আমি একটু ডাল সিদ্ধ বের করেছি ওর সাথে, আর এই যে আলু ভাজবো, এই যে আলু কাটা রেখে, এই যে আলু ভাজবো ব্যাস। আর একটা ডিম ভেজে দেবো, মেয়েকে এক পিস মাছ ভাজা দেবো, দিয়ে ব্যাস এই দিয়ে চলে যাবে। এখন পরোটাগুলো করে নিই ফটাফট। ঠিক আছে, চলো পরোটাগুলো করে নিই, অনেক দেরি হয়ে গেছে। চলে এসেছি মহান পরোটা নিয়ে, কড়াইশুঁটি। আর আগের দিনে একটু ডিম কষা ছিল, আর মেয়েকে তো বাসি কিছু দেবো না, তাই জন্য মেয়েকে পরোটা দিয়ে সস দিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা। মেয়ে কিছুতেই উঠছে না, মেয়ে ঘুমাচ্ছে না। আমার এত খিদে পেয়েছে, আমি তাই একটু ঘুমিয়ে নিই, শরীরটা খুব দুর্বল তো তার জন্য। ঠিক আছে, চলো আমি একটু খেয়ে নিই। দেখো, এটা হচ্ছে শুধু 12টার সময় জামা কাপড় কাচা, এক বালতি। সকালে আরেক বালতি হয়ে গেছে, কত জামা কাপড় কাচতে হয়। সকালে তুলেছি, তার মধ্যে এগুলো রয়েছে, এগুলো তুলে নিই, তারপর বাদ বাকিগুলো মেলবো। এগুলো জামা কাপড় মেলা, শুধু দেখো কতগুলো মেললাম, দেখো এই দেখো দেখো, এগুলো হচ্ছে 12টার কাছা। ঠিক আছে, 12টার সময় এগুলো কাছা। দেখো, এই একটা বেড কভার, নাইটি, সুতি কাপড়, আরেকটা বেড কভার,
শুধু দেখেছো 12টার সময় এতগুলো কাঁচা, মানে ভাবো তাহলে 12টার সময় যদি এত কাঁচা হয়, সকালে আবার কতগুলো কাঁচা ছিল। হাঁপিয়ে যাই গো, মাঝে মাঝে শরীরটা দেয় না, কিন্তু কিছু করার নেই, করতে হয় তাই না বলে। এত কাছি ওয়াশিং মেশিনে মানে অ্যাট এ টাইম এত কাচতে পারবো না আমি, যা কাছে যে পরিমাণ কাছি তাতে মেশিন খারাপ হয়ে যাবে দুদিনে, বুঝেছো। মানে ওয়াশিং মেশিনের থেকে আমার স্ট্যামিনা কত বেশি বলো, যে অ্যাট এ টাইম এতগুলো কাছি। সকালে কাচলাম একঘেয়ে, বিকেলে মানে 12টার সময় এগুলো, আবার বিকেলে। রোদে মুখটা পুরো ইয়ে হয়ে গেল। চল মামা, পড়ছিস? চলুন, যেরকম কর্ম করবি সেরকম ফল পাবি, জানবি। তার থেকে বেশি পাবি না, কম পাবি না। যতটুকু কর্ম ততটুকু ফল পাবি। অসৎ কর্ম করবি অসৎ ফল পাবি, সৎ কর্ম করবি সৎ ফল পাবি। ঠিক আছে, আমি জীবনে কোনো অসৎ কর্ম করিনি, যেটুকু করেছি সৎ করেছি জীবন। কি করলি নিজেকে নিজে প্রশ্ন করবি, কি করলি, কি করলি নিজেকে নিজে প্রশ্ন করবি, আমার দরকার নেই। কি করেছিস নিজেকে নিজে প্রশ্ন করবি, যে কি করেছিস কি করিস, নিজেকে নিজে প্রশ্ন কর, নিজেকে নিজে প্রশ্ন কর। পড়াশোনা কিছুই করছিস না, কিছুই করছিস না, আমি বাড়ি আছিস, কিছুই পড়াশোনা করছিস না। ওই তো অনেকক্ষণ গেছে তো, তখন শুয়ে পড়ে কোনোদিন পড়াশোনা হয় না জীবনে। সবকিছুর জন্য একটা কষ্ট দরকার, কষ্ট না করলে জীবনে কোনো কিছু পাবি না। জীবনে একটা কষ্ট করেছি, আমরা পড়াশোনা করতে পেরেছিলাম। আমাদের পড়াশোনার জন্য বলতে হয়, জিজ্ঞাসা করবি, কাউকে কোনোদিন বলতে হয়নি যে পড়তে পাস। ঠিক সময় সকালে উঠে পড়তে বসতাম, নিজের মতো নিজে স্কুলে যেতাম, পড়তে বসতাম। কোনোদিন এতদূর পড়েছি, কোনোদিন বলতে হয়নি যে এই দিনটা পড়তে বসো, আর এত সময় পড়ো। নিজেদের চার্জ ছিল, নিজেদের সিলেবাস নিজেদের কমপ্লিট করে সেগুলো পড়তাম। তোর তো সেইগুলো তো কিছুই নেই, তোর তো সেগুলো কিছুই নেই, যে কতটা কি পড়তে হয় সেগুলো কিছুই নেই। জানিস তো মা আছে, ওকে জানিস তো, আর আমরা জানতাম আমাদের কেউ নেই, আমাদেরকে নিজেদের পড়তে হবে। এই জন্য বাচ্চাদের পড়াশোনা না, যতক্ষণ নিজের থেকে না তারিখ করে পড়াশোনা করবি কোনোদিন পড়াশোনা হবে না। কেউ বাইরে থেকে বুঝে দিয়ে পড়াশোনা করতে পারে জানি, পড়াশোনা নিজের উপর। মানুষ পড়ে দেয়, সাহায্য করে, কিন্তু পড়তে হবে নিজেকে, পরীক্ষা দিতে হবে নিজেকে, এটা মাথায় রাখবি। এখন দেখে লিখবি বলে দেবো, ঠিক আছে, পরীক্ষার সময় দেখে লিখতে হবে না, ভালো রাখতে থাকবে না, তখন কি করবি বল আগে, তখন কি করবি? ভালো তো, ফেল করলে তো মজা, ফেল করবি। আমি বলবো তো, পড়াশোনা না করলে ফেল করবি, এটা তো স্বাভাবিক ব্যাপার। পড়াশোনা যদি না করিস, কোনো বাচ্চা পাস করতে পারে না, কোনো মানুষই পড়াশোনা না করে পাস করতে পারে না। কষ্ট না করলে এমনি তো কি পাস করে দেবে নাকি? পড়াশোনা করবি না, এমনি পাস করে যাবি, সে আশা করিস কি করে? আচ্ছা বন্ধ কর। বেলার কাঁচা দেখালাম কত, সকালের কাঁচা ভাজ করলাম সেগুলো দেখলাম, সেগুলো সকালের কাঁচা, এগুলো হচ্ছে বিকেলের কাঁচা। তাহলে কবার কাছে 3 টাইম কাছে, তাহলে আমি ওয়াশিং মেশিনকেও হার মানিয়ে দিচ্ছি। ঠিক আছে, কত ক্রেডিট দেখেছো। ওয়াশিং মেশিন আমার মানে আমার কাছে পারবে না, এত কাছে আমার ওয়াশিং মেশিন আমার কাছে হেরে যাবে। ওকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, ভালো চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই।